কাতলা মাছের তেল চচ্চড়ি করব। এর মধ্যে কিন্তু আমি কোনো বেগুন টেগুন কিচ্ছু দেবো না, কোনো সবজিই দেবো না। অনেকে সবজি দিয়েও করে খায়, তো আমি শুধু পেঁয়াজ রসুন দিয়ে করবো, আর একটা টমেটো নিয়েছি। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে আর তেল দিয়ে ফোড়ন দিলাম, তারপরে বেশ কিছুটা রসুন সম্বার দেবো। রসুন সম্বার দেওয়ার পরে সম্বারটা আরেকটু রসুনটা ভাজা ভাজা হলে এর মধ্যে পেঁয়াজ কেটে রেখেছি, বেশি করে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, দেখো পেঁয়াজটা কিন্তু একটু বেশি করে নিয়েছি। এবার পেঁয়াজটা ভালো করে এর মধ্যে একটু হালকা করে রঙটা পাল্টিয়ে গেলেই ভাজা হলে এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো। এই যে টমেটো দিয়ে দিলাম, দেখো হালকা পেঁয়াজটা ভাজা করে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন একটু নুন আর হলুদ দেবো। টমেটো আর পেঁয়াজটা একটু ভাজা হলে এর মধ্যে পরে আমি তেলটা দিয়ে দেবো। আর কাতলা মাছের তেল তো জানোই খুব টেস্টি হয় আর খুব ভালো লাগে খেতে। তো কারা কারা কাতলা মাছের তেল এইভাবে শুধু পেঁয়াজ রসুন দিয়ে করে খাও অবশ্যই জানাবে। এই দেখো আমি এইভাবে করছি আজকে, কোনো বেগুন টেগুন ছাড়াই করছি, দারুণ লাগবে খেতে। তো ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, দীপ্তি রান্নাঘর। এবার ভালো করে তেলটাকে এই দেখো নেড়ে নিয়েছি। তেল চচ্চড়ি কিন্তু আমার প্রায় হয়েই গেছে। এই দেখো আর একটু হলেই, যখন তেল পুরো ছেড়ে আসবে তখনই বুঝে নেবে যে তেল চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে। তো এই দেখো মাছের তেল কিন্তু পুরো ছেড়ে দিচ্ছে তেলগুলো। এই যে মাছের চচ্চড়িটা কিন্তু তেল চচ্চড়ি একদমই হয়ে গেছে। এই দেখো সব তেল বেরিয়ে আসছে। মাছের তেল চচ্চড়ি একদম রেডি। কাতলা মাছের তেল চচ্চড়ি এইভাবে শুধু করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে।